তোকে দেখে প্রথমবার এমন তো নাই আমার, ছুটে চলে তোর পিছু পিছু, কোনো কথা শোনে না আর। তোকে দেখে প্রথমবার স্বল্প সময়ের জন্য আমাদের জীবন আসে, কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। আর আমাকে খেয়ে বড় বড় করে দিয়ে চলে যায়। তার জলজান্ত প্রমাণ কিনা আপনি দিলেন ধীরে ধীরে। লুক এট দিস, আমাদের আপু ছিল এমন, বিচ্ছেদের জ্বালা সহ্য করতে না পারে আমাদের আপু হয়ে গেছে এমন। এখন জ্বালাটা আপুর কোন জায়গায় আমি জানি না, তবে হ্যাঁ এটা আমি জানি যে পরিবর্তনের আগুনে পরিবর্তিত হয়ে আপু হারিয়েছে তার হুঁশ। নোংরামিকে আপু এখন তার সফলতা মনে করছে আর সরলতাকে দিচ্ছে দোষ। আপু ভালোবেসে তাকে হারিয়ে ফেলেছে যাকে নাকি ছিল তার পাওয়ার। আপু এই ভালোবাসার জ্বালা সহ্য করতে না পেরে উন্মুক্ত হয়ে গেছে আর সবাইকে করে দিচ্ছে খাবার। এখন কথা হলো, আপনি হুজুর থেকে মেঘে হলে, ধার্মিক থেকে সহভাগী হলে তাতে কি হয়েছে কোনো লাভ? যে যার মতো দিন কাটাইতেছে, যে যার মতো ঠিকই ভালো আছে। আপনাকে দেখে পাবলিক মারতেছে হাত আর আপনি কামাইতেছেন পাপ। আপনি তো আর পাপ ভুল বুঝবেন না, ভিউজের নেশায় হয়ে গেছেন আপনি অন্ধ। সো আপনার এই ন্যাকামিকে পুঞ্জি করে আপনার যে ভিউজ ব্যবসা চলতেছে সেটাকেই করতে হবে বন্ধ। কারণ বিচ্ছেদের দোহাই দিয়ে আপনি দেখাচ্ছেন যা ইচ্ছে তাই। বাকি 5টা মিনিটের কথা চিন্তা না করে আবেগকে সাইডে রেখে আপনার এই ভিউজ ব্যবসা বন্ধ করা ছাড়া কোনো উপায় নাই। তো পোলাপান চলো শুরু হয়ে যায়। হোয়াটসঅ্যাপ পোলাপান, কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর রহমতে ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো এই পৃথিবীতে সকল প্রাণীর জীবন দশে কোনো না কোনো ভুল করে থাকে, তুমি আর আমি সেটা ব্যতিক্রম নয়। আমরাও আমাদের জীবন দশে বহুত ভুল করছি, তার মধ্যে সবচেয়ে বড় ভুল ছিল এই টিকটকের দুনিয়াতে সুস্থ সবল মানুষ হিসেবে জন্মগ্রহণ করা। এখন অনেকেই বলে ভাই টিকটকারদের এলিয়েন বলেন না, কারণ এলিয়েনরাও নাকি টিকটকারদের কথা ভালো করে বোঝে না। কারণ টিকটকাররা হলো এমন এক প্রাণী যাদের কথাও কাজে কোনোটাই মিল নাই। আর আমার এই কথাটা বলার একমাত্র কারণ হলো আমি আমার জীবন দশে প্রেমে ছেঁকা খেয়ে মানুষকে পাগল হইতে দেখছি, হাফ মেন্টাল হইতেও দেখছি, আবার কাউকে কাউকে হুজুর হতেও দেখছি, কিন্তু প্রেমে ছেঁকা খেয়ে ম্যাগি হওয়ার যে বিষয়টাই প্রথম দেখলাম। আমি জানি না এতদিন ভুল কিছু দেখছি নাকি এখন ভালো কিছু দেখতেছি, কিন্তু আমি যেটা দেখছি সেটা অনেকক্ষণ ধরে দেখছি। আর দেখার পরে এটা আমি বুঝতে পারছি যে ভাই এর হাতে সত্যি জাদু ছিল, জিনিসগুলো এতটাও খারাপ না, সুন্দর আছে। তোমরা হয়তো বুঝে গেছো আমি কার কথা বলছি। আমাদের টিকটকে ট্রেন কাঁপানো, যার টিকটক ভিডিও দেখলে বের হয়ে যায় পানি নিচ দিয়ে, যার পরিবর্তন কিনা আমার দাঁড় করে দেয় গায়ের লোম, সে আর কেউ না, সে হলো আমাদের আয়েশা আপু, যে কিনা আগে ছিল হুজুর এখন হয়ে গেছে অ্যাটম বোম। আমাদের আপু কাজের ক্ষেত্রে একজন টিকটকার হলো, প্রফেশনালি সে একজন মেগা স্টার। স্ক্রিপ্ট রাইটার এখানে ভুল লেখছো, ময়কামা গয়সি, সরি ম্যাগি স্টার। একটা কাজ ছিল বহুদিন আগের কথা, যখন কিনা আমাদের আপু ছিল এমন। আপনি আমার মন নিয়ে খেলছেন না, দেখবেন আল্লাহ একদিন আপনার সংসার নিয়ে খেলবে। তারপরে তার জীবনে ক্রাশ নীলা আসলো কই থেকে আসলো আমাকে জিজ্ঞেস করো না, আসলো মানে আইডল হিসেবেই আসলো। তারপরে আমাদের আপু হয়ে গেল এমন। আর তার এমন থেকে এমন হওয়ার কারণ হলো আমাদের আপুর জামাই বিদেশে। এক্স্যাক্টলি, তার জামাই বিদেশে না গেলে তার মুখ থেকে শোনা গেছে তার বিএফ তাকে ছেড়ে গেছে। আমি হলে ছাড়তাম না, রেখে রেখে খাইতাম। আচ্ছা ধরছো কারে ধরছো? আরে মজা করছি। আচ্ছা ধরো আমি বললাম আয়েশা একজন ভালো ছেলে, এখানে ভুলটা কোথায়? ভুল এটা না যে আমি ওরে ছেলে বলছি, ভুল এটা যে আমি ওরে ভালো বলছি। ছেলে বা মেয়ে তো পরের হিসাব, এখন জেন্ডার দিয়ে কি আসে যায়? এখন দেখি সবাই ভাইরাল হওয়ার জন্য কেউ ন্যাচারালটা দেখা, আবার কেউ আর্টিফিশিয়ালটা দেখা। এসব বাদ দিয়ে আপুর ক্যারেক্টার তো মাশাআল্লাহ, গালি দিয়েও শেষ করা যাবে না। একটা সময় আপু ম্যাগি ছিল, তারপর হুজুর এসে আবার সেই ম্যাগি হয়ে গেছে। তার ম্যাগি হওয়ার কারণ ছিল তার বিচ্ছেদ। আর এটা ধরে আপু প্রতিদিন 2-3টা করে ভিডিও দেয়, কারণ আপু ভালো করে জানে অন্য কোনো ভিডিও দেখলে পাবলিক চুদেও না। তাই আপু তার কন্টেন্টকে আপগ্রেড করছে, আর সব খুলে যখন ভিডিও দিব তখন তো এটা ভাইরাল। আসলে এমন আইডল থাকলে টিকটকার আরো বেশি আপগ্রেড হবে। তার সাথে কক্সবাজার ঘুরতে যাওয়া তো ফ্রি। আচ্ছা বাদ দাও, এখন আসে আসল কথায়। এখানে মিয়া খলিফা আয়েশা আপুর মধ্যে পার্থক্য কি? মিয়া খলিফা হিজাব পরে খেলে আর আমাদের আপু টিকটক করে, সেম বাট প্ল্যাটফর্ম দুইটা ডিফারেন্স। এখন কথা হলো তুই ভিডিও করবি কর, ভালো কথা বোন, তাতে আমার কোনো চুল ছিঁড়া যাবে না, বাট তুই হিজাব পরে নাচবি আর আমাদের ইসলামকে ছোট করবি কেন? নামটা তো মাশাআল্লাহ আয়েশা, কিন্তু চরিত্র কেন আস্তাগফিরুল্লাহ। তো দেখ তোর একটা কথা বলি, তুই সব খুলে ভিডিও কর। আরে তোমরা কই যাও বাথরুমে কেন? আমি তো খোলার কথা বলছি, এখনো খুলে নাই। আরে যাও সমস্যা নেই, তুমি যেতে যেতে খুলে ফেলবো, হোয়াট এভার। তুই ইসলামকে ছোট করলে আমি তোরে বললাম তোর বাসায় গিয়ে তোরে ঠাপায় আসবো। তো দেখ এসব ম্যাগির জন্মের ঠিক নেই ভাই, এসব মারানি কখনোই ঠিক হবে না। কারণ যে জামা খুলে ভিডিও করে সেটা পাবলিককে দেখাতে পারে, আর তুমি তারা 2-3টা গালি দিয়ে কিভাবে ঠিক করবা? সো গালি দিয়ে তুমি শুধু তোমার মুখটাই নষ্ট করতে পারবা। এনিওয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।